ইসলাম যদি আপনি পরিপূর্ণ মানতে চান, পরিপূর্ণ মানতে হলে নামাজ পড়া লাগবে কি লাগবে না? বিশ্বনবী বলেন যে সমস্ত মানুষগুলো কালকে আমাদের ময়দানে সাত শ্রেণীর মানুষ আল্লাহ তাআলা রব্বুল আলামিনের আরশের ছায়ায় জায়গা পাবে। যখন সূর্য মাথার উপরে চলে আসবে, 12টি মুখ দিয়ে যে উত্তাপ যেতে থাকবে, মানুষ যখন ঘামে হাবুডুবু খেতে থাকবে, প্রেসারে মানুষ সেদিন অস্থির হয়ে যাবে। আল্লাহর সিংহাসনে ছায়া ব্যতীত, আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া সেদিন থাকবে না। সেই দিন বিশ্বনবী বলেন সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহর ছায়ায় জায়গা দিয়ে দেবেন। তার ভিতরে এক শ্রেণীর ব্যক্তি হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন ওই সাত শ্রেণীর ব্যক্তির মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হলো ওই ব্যক্তিরা যাদের অন্তরটা সর্বসময় মসজিদের জন্য, নামাজের জন্য ঝুলন্ত অবস্থায় থাকে। জোহরের নামাজ পড়ে এসেছে আর মনে মনে করছে যদি এদিকে এদিকে চলে যাই হয়তো আসরের নামাজটা পড়তে পারবো না। আসরের নামাজ পড়ে এসেছে আবার মনে মনে করছে যদি মাঠে চলে যাই, হাটে চলে যাই, বাটে চলে যাই হয়তো মাগরিবের নামাজ তো ছেড়ে যাবে। মাগরিবের নামাজ পড়ে এসেছে আবার মনে করছে এশার নামাজে কখন যাব। এশার নামাজটা পড়ে এসেছে, ঘুমিয়ে যাবার আগে বারংবার চিন্তা করে ওরে আল্লাহ যদি আমি ঘুমায়া পড়ি আমার ফজরের নামাজটা ঘুম ভাঙবে কি ভাঙবে না, এই চিন্তা করে ঘুমালো। তার অন্তরটা অটোমেটিক মসজিদের সাথে ঝুলন্ত অবস্থায় থাকলো। আল্লাহর নবী বলেন ওই ব্যক্তিকে আল্লাহর সাথে জায়গা করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ।